ভগবান শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার করে মনে করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সব কিছু ঠিক হতে শুরু করবে? এই প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমার এই শ্রীধাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা প্রত্যেকে ছোটোবেলা থেকে মাতা পিতাদের অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলতে দেখেছি। বড় হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে এ ইচ্ছে এসেছে যে একসময় যখন আমরা উপার্জন করতে শুরু করব, তখন তাদের খেয়াল রাখব, পরিবারের দায়িত্ব কাঁধে নেব। কিন্তু সবসময় তা কি সম্ভব হয়? অনেক সময় অনেক বিপত্তি আসে, যার ফলে আমরা একদম ভেঙে পড়ি। ঠিক সেইভাবেই দেবু একসময় ভেঙে পড়েছিল, কিন্তু তারপর শ্রীকৃষ্ণের এই একটি কথাকে বারবার নিজেকে মনে করায় এবং মনে করতে করতে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে এবং শ্রীকৃষ্ণের সাহায্যে সে তার বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। কি তার কাহিনী, সেটাই আপনাদের আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। দেবু ছিল একজন গরিব ছেলে, একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিল, যেখানে জীবনে ছিল প্রতিদিনের সংগ্রাম। তার পিতা একজন পরিশ্রমী মানুষ, খেতে অবিরাম পরিশ্রম করতেন, কিন্তু সেটা তার পরিবারকে দারিদ্রতা থেকে বের করে আনার জন্য যথেষ্ট ছিল না। দেবু ভারাক্রান্ত হৃদয়ে ছোটবেলা থেকে তার বাবার সংগ্রাম দেখে এসেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তাদের ভাগ্য পরিবর্তন করবেই। দেবু বড় হওয়ার সাথে সাথে তার নিজেকে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখেছিল। একটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সে একটি রিক্সা ভাড়া করেছিল তার পরিবারের ভরণপোষণের জন্য, যথেষ্ট উপার্জনের আশায়। কিন্তু জীবনের এই কঠিন বাস্তবতায় তার জীবনের যত ইচ্ছাকে ধূলিসাৎ করে দেয় এবং তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তার আয় খুব কম ছিল। এরপর যে করে হোক দেবু একটি অটোরিকশা ভাড়া করে। সে এবার নিশ্চিত ছিল যে এটাই হবে তার জীবনের টার্নিং পয়েন্ট, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। কোনো মতেই সে সঠিক পরিমাণে আয় করতে পারছিল না যা তার পরিবারকে সাহায্য করতে পারবে। তারপর থেকে দেবুর মনে একটু একটু করে হতাশা বাড়তে থাকে। তার অপূর্ণ প্রতিশ্রুতির ওজন এবং তার পরিবারের অবিরাম সংগ্রাম তাকে গভীরভাবে বিষণ্ণতা ঠেলে দেয়। সে ভাবতে থাকে যে সে দারিদ্রতার মধ্যেই আটকা পড়ে গেছে এবং এর থেকে বেরোনোর কোনো উপায় নেই। যে স্বপ্নগুলো ছোঁয়া একসময় কঠিন বলে মনে হয়েছিল, সেগুলো এখন ছোঁয়ার চেষ্টা করার অসম্ভব বলে মনে হতে থাকে তার। দেবু ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিল, তাই জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও সে কখনো হার মানেনি। এত কিছুর মধ্যেও সে বিশ্বাস করে গেছে সে নিশ্চয়ই কোনো না কোনো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। কিন্তু হতাশা কি এত সহজে মানুষের পিছন ছাড়ে? একদিন দেবু তার নিজের এই হতাশা থেকে বের করে আনতে বাড়ির কাছে এক মন্দিরে গিয়ে উপস্থিত হয়। সেখানে দেবু একমনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে। এমন সময় পূজা শেষ করে সে যখন বাড়ির দিকে রওনা দেবে, তখন সেখানে উপস্থিত একজন সাধু তাকে ডেকে বলে, তোমায় বড্ড ক্লান্ত দেখাচ্ছে যে, কী ব্যাপার, সংসারের চাপে হাঁপিয়ে পড়েছ? সাধু বাবাকে দেখে দেবুর যেন কেমন এক অদ্ভুত অনুভূতি হয়। এর আগে দেবু কখনো কাউকে নিজের কষ্টের কথা এত সহজে বলেনি, কিন্তু বাবাজিকে দেখে তার ভিতরের কথা যেন নিমিষে তার মুখ থেকে বেরিয়ে আসছে। দেবুর কথা শুনে সাধু বাবাজি বলে, শুনো বাচ্চা, তোমায় একটা কথা বলি। ভগবদ গীতায় লেখা আছে যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন নিশ্চিত, শুধু অপেক্ষা করো। সেই অপেক্ষার পরেই তুমি দেখতে পাবে কারোর মন বদলাবে আর কারোর সময় বদলাবে। তুমি এক কাজ করবে, রোজ সকালে উঠে তুমি 3 বার নিজেকে বলবে যে আমাকে ধৈর্য ধরতে হবে, কারণ শ্রীকৃষ্ণ সর্বদা আমার সাথে আছে। সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে মনে করে তারপর কাজ করবে, দেখবে একদিন তোমার জীবনে সফলতা আসবেই। সেদিন দেবু মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর
সাধু বাবাজির এই কথাটি নিজের মাথায় রাখে। পরদিন সকালবেলা থেকে ওঠার সাথে সাথে দেবু নিজেকে 3বার এই কথাটি মনে করায়। তারপর আবার সারাদিনের কাজে বেরিয়ে পড়ে এবং যে কাজে সেই করত ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে করতে শুরু করে। এইভাবে জীবন কাটতে থাকে দেবুর। কিছুদিনের মধ্যে দেবু তার নিজের জীবনের সকল সমস্যা ধীরে ধীরে বলতে থাকে। তার কাজেও তার মন আগের চেয়ে অনেক বেশি ভালো করে বসতে থাকে। একদিন দেবু যখন রাস্তার ধারে বসে কিছু একটা চিন্তা করছিল, তখন একজন লোক তার কাছে এলো। এই লোকটি দেবুকে চিনত এবং তাকে একটি প্রস্তাব দিল তার নিজের গাড়ি চালানোর। তিনি দেবুকে একটি কাজের জন্য গাড়ি চালানোর পরামর্শ দেন। প্রথম দিকে দ্বিধায় থাকলেও দেবু প্রস্তাবটি গ্রহণ করে। তার হাতে চাবি এবং নতুন আশার অনুভূতি নিয়ে সে তার নতুন যাত্রা শুরু করলো। এই গাড়ি তার কাছে একটি সুযোগের প্রতীক হয়ে এসেছিল। এটি এমন একটি দরজা খুলে দিয়েছে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সে নিয়মিত গ্রাহক পেতে শুরু করে এবং তার উপার্জন ক্রমাগত বাড়তে থাকে। ধীরে ধীরে সে তার নতুন ভূমিকাতে আরও পারদর্শী হয়ে ওঠে এবং শীঘ্রই সে আগের চেয়ে অনেক বেশি উপার্জন করতে লাগলো। দেবুর জীবন একটু একটু করে বদলে যেতে লাগলো। গাড়ি চালিয়ে সে যে অর্থ উপার্জন করেছিল তা পরিবারের জন্য এমন উপকারী হয়ে উঠেছিল যা সে কেবল স্বপ্নে দেখেছিল। সে তার ভাই বোনদের লেখাপড়ার জন্য আরও ভালো খাবার, জামা কাপড় এমনকি সঞ্চয় করতে পারত। দারিদ্রতার বোঝা থেকে উঠতে শুরু করেছে। প্রতিস্থাপিত হয়েছে আশা এবং কৃতিত্বের নতুন উপলব্ধি। কয়েক মাসের ব্যবধানে দেবু তার নিজের জীবন পাল্টে ফেলল। যে বিষণ্ণতা তাকে একসময় বন্দি করে রেখেছিল তা উদ্দেশ্য এবং পরিপূর্ণতার অনুভূতির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। সে শুধুমাত্র তার পরিবারকে সমর্থন করার উপায় খুঁজে পাননি, বরং তার ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতার উপরে তার নিজের বিশ্বাস পুনরুদ্ধার করেছিল। বন্ধুরা, প্রত্যেকটি জিনিসেরই যদি পরিবর্তন নিশ্চিত হয় তাহলে কখনোই আমাদের নিজেদের কষ্ট নিয়ে বসে থাকা উচিত নয়। কারণ সময় যেমন বদলাবে তেমনি সময়ের সাথে সাথে আমাদের দিনও বদলাবে এবং দিনের সাথে সাথে কষ্ট আমাদের জীবন থেকে দূর হতে থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।